হুজুরের বাড়িতে যাবার পর দেখি ইমাম সাহেবও ওখানে। ওরা আমাকে দেখে বলে, নিশাদ তুমি আসছো, বসো বসো এখানে। ওনাদের কথায় আমি বসে হুজুরকে বলি, হুজুর এখন কি করব, এখন কি হবে? আজকে গ্রামের অনেকেই মারা গেছে, আপনি কি কোনো উপায় পেলেন? আমার কথায় হুজুর মাথা নিচু করে বললেন, না, আর কোনো উপায় নেই, আমার আর কিছুই করার নেই। সেই পানি দিয়ে গ্রামের সবাইকে সুস্থ করতে চেয়েছিলাম, কিন্তু তার হলো না। সেই অভিশপ্ত পরী ওর মালিক জিনকে দিয়ে সেটা ছিনিয়ে নিয়ে গেল। এদিকে আমার সাথে থাকা জিনেরাও অনেক অসুস্থ। আমাকে ক্ষমা করো নিশাদ, আমি আর কিছুই করতে পারবো না। হুজুরের কথায় ইমাম সাহেব বললেন, নিশাদ আমি নিজেই এই রোগে আক্রান্ত হয়ে পড়েছি, জানি না কি হবে। তুমি এখন বাড়িতে যাও, ও যদি কোনো উপায় পায় তো তোমাকে জানাবে। ইমাম সাহেবের কথায় আমি হুজুরও ওনাকে সালাম জানিয়ে মন খারাপ করে সেখান থেকে গ্রামে ফিরে আসলাম। যতটুকু আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। এখন মনে হয় গ্রামের সবার মতো আমার মা বাবার মৃত্যু আমাকে দেখতে হবে। অনেক মন খারাপ নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে মা বাবা অসুস্থ, ওদের এমন অবস্থা দেখে খুব খারাপ লাগে, কষ্ট হয়। তাই সেদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে একটা ফাঁকা মাঠে গিয়ে বসে এক মনে আকাশের দিকে তাকিয়ে থাকি। এমন সময় সেই অভিশপ্ত পরী আসে আমার কাছে। ও এসে আমার পিছনে দাঁড়াতেই আমি ওর দিকে ছুটে গিয়ে বলি, কেন আসছো আমার কাছে? আমাকে মেরে ফেলতে? মেরে ফেলো, আমাকে এখনই মেরে ফেলো। আমি আর সবার এমন কষ্ট দেখতে পাচ্ছি না। হয় আমাকে মেরে ফেলো, নইলে নইলে আমার মাঝেও সেই রোগ ছড়িয়ে দাও। আমার কথায় পরী আমাকে বলল, তোর মরার এত শখ? জানিস আমি এখানে কেন আসছি? কেন আসছিস? আমাকে মেরে ফেলতে? মার আমাকে। তখন পরী বলল, না, আমি তোর কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। এটা ঠিক প্রস্তাব না, বলতে পারিস এটাই হবে। আমি তোকে বিয়ে করব, তোর আর আমার বিয়ে হবে। কি, তোর সাথে আমার বিয়ে? আমার কথায় অভিশপ্ত পরী বলল, হ্যাঁ, তোকে বিয়ে করব। তুই মরতে চাস না, আমাকে বিয়ে করলে তুই মরবি, কিন্তু সেটা ধীরে ধীরে। পরীর কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে কি বলিস? আমি কিছু বুঝতে পারছি না। আমার কথায় পরী বলল, শোন, আমাকে তোরা অভিশপ্ত পরী হিসেবে চিনিস, জানিস আমার বয়স অনেক বছর। আমার বয়স যেহেতু অনেক, আমি অনেক সাধনা করে একটা বিষয় জানতে পেরেছি। বলতে পারিস কালো জাদু তন্ত্রমন্ত্র নিয়ে এটা করা। তুই যদি আমাকে বিয়ে করিস, তোর আর আমাদের বিয়ে যদি হয়, বিয়ের পর তুই ইচ্ছাকৃতভাবে আমাকে 7টা রাত তোর শরীরের রক্ত আমার শরীরে ফেললে আমি আবার যুবতী হয়ে যাব। আমি তখন বেঁচে থাকবো আরো অনেক বছর। আমার এই তন্ত্রমন্ত্র জোর করে হবে না। তুই যদি ইচ্ছে করে আমাকে বিয়ে করিস আর 7টা রাতে তোর শরীরের রক্ত আমার শরীরে ফেলিস, তাহলে কাজ হবে। তুই রোজ রোজ আমার শরীরে রক্ত ফেলার 7 দিন পর তুই মারা যাবি, আর আমি ফিরে পাবো আমার রূপ ও যৌবন। পরীর কথায় আমি বললাম, না, আমি কখনো এটা করব না, তোর এই ইচ্ছে কখনো পূরণ হবে না। তখন পরী আমার দিকে তাকিয়ে বলল, আমাকে যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে করিস, এতে তোর গ্রামের যারা বেঁচে আছে সবাইকে সুস্থ করব। তুই কি চাস না তোর গ্রামে যারা এখনো বেঁচে আছে সবাই বেঁচে যাক? হ্যাঁ, আমি চাই সবাই সুস্থ হোক, বেঁচে যাক। পরী, তাহলে আমার কথায় রাজি হয়ে যা, আমাকে বিয়ে কর। ভেবে দেখ, নিজে বেঁচে থাকবি নাকি নিজের মৃত্যু দিয়ে গ্রামের সবাইকে বাঁচাবি। মনে রাখিস, গ্রামের সবার সাথে তোর মা বাবাও বেঁচে যাবে। পরীর এমন কথায় কি বলবো বুঝতে পারছি না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন পরী বলল, কি এত চিন্তা করছো? তোমার হাতে একটাই অপশন, হয়ে নিজে বেঁচে থাকো, নইলে নিজের জীবন দিয়ে গ্রামের সবাইকে বাঁচাও। তোমাকে আজকে রাতটা ভাবার সময় দিলাম, ভেবে আমাকে জানাবে। আমি আবার তোমার কাছে কালকে আসবো। আর হ্যাঁ, এই পানুটিকু নাও, তোমার মা বাবা বা অন্য কেউ অনেক বেশি অসুস্থ থাকলে এটা খাওয়াই দিবে, দেখবে উনি একটু স্বাভাবিক ও সুস্থ হবে। এটুকু পানি দিলাম তোমাকে বিশ্বাস করানোর জন্য, এটা নাও আর বাড়িতে চলে যাও। পরীর কথায় চিন্তায় চিন্তায় বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা অনেক কষ্টে আমার রুমে এসে বললেন, বাবা নিষাদ, বাবা নিষাদ রে, বাবা নিষাদ। আমি মায়ের কথা বুঝতে পারছি না, মা এত কাতর করে আমাকে রাখছে। তোর বাবাও আমার শরীরটা ভালো না, জানি না কখন কি হয়ে যায়। আমাদের দুজনের কিছু একটা হলে তোর কি হবে? কথাটা বলে মা কান্না করতে লাগলো। মায়ের কান্না দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও কান্না করতে থাকি। কি করব, মা বাবা অসুস্থ, আমি ভেঙে পড়লে ওরা আরো দুর্বল হয়ে পড়বে। এই ভেবে আমি কান্না থামিয়ে মাকে ওনার ঘরে রেখে আসলাম আর বললাম, চিন্তা করো না মা, আল্লাহর রহমতে কিছুই হবে না, দেখে নিও, একটা না একটা ব্যবস্থা হবে। এই বলে আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি করব, কি করলে ঠিক হবে সব? আমি কি পরীর কথায় রাজি হব নাকি হব না? চোখে ঘুম আসছে না,
এসব ভাবছি আর মন খারাপ করে শুয়ে আছি। সময়টা তখন মধ্যরাত। মায়ের চিৎকার শুনে দৌড়ে ওনার রুমে গিয়ে দেখি মা বাবার শরীর অনেক খারাপ করা, ওরা ওদের শরীর এক প্রকার ছেড়ে দিয়েছে। এই দেখে আমি অভিশপ্ত পুরী দেয়া ওই পানিটুকু একটু মাকে ও একটু বাবাকে খাওয়াই দিলাম। মা বাবাকে ওই পানিটুকু খাওয়ানোর একটু পর আল্লাহর রহমতে মা বাবা একটু স্বাভাবিক হলেন। আর বাবা আমাকে অবাক করে দিয়ে কথা বলে উঠলেন। বাবা বললেন, বাবা বাবা নিষাদ, আমাদের কি খাওয়াইলি রে বাবা? পানিটা কি